বেলা যখন গড়িয়ে যায়, বাবা ক্ষুধা সহ্য করতে না পেরে মার কাছে গিয়ে বলে, কোথায় আমার ছেলে মেয়ে কোনো বিপদে পড়লো নাকি? মায়ে ফোন দিয়ে বলে, বেটা রে, সেই সকাল থেকে তোমার বাবা না খেয়ে রাস্তার কিনারে অপেক্ষায় রয়েছে, তোমরা এখন কোন জায়গায়? ছেলে বলে, মা গো, বাবাকে খেতে বলো, শরীর তো দুর্বল হয়ে যাবে। বাবা বলে, ক্ষুধা লাগে নাই, পেটে কিছু ঢুকতে চায় না। আমি আমার দরদের নাতি আর নাতনিকে দুই পাশে একটু সুন্দর করে বসে খেতে চাই। ও দরদি আল্লাহ, আজকে অনেকেই সেই নারীর টানে বাড়িতে এসেছেন, বাচ্চাদেরকে বাবার পুকুর দেখিয়েছেন, জমি দেখিয়েছেন, বাবার হাতের লাগানো গাছ দেখিয়েছেন, কিন্তু বাবাকে দেখাইতে পারে নাই। ছোট্ট অবুঝ বাচ্চা ডাকতে বলে, আব্বু তুমি দাদার সব দেখাইলা, কিন্তু দাদাকেই তো দেখাইলা না। বুকে তুলে নিয়া কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে বলে, এখানেই তোমার নানু আর দাদু, নানি আর দাদিরা ঘুমিয়ে রয়েছে। আল্লাহ, মেহেরবানি করে আমি আমাদের সমাজ সমস্ত প্রিয়দেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, গতদিনই শীতের মৌসুমে মা বেঁচে ছিলেন। আল্লাহ, জান্নাতের কত বড় ছায়া, কত বড় নিয়ামত যাদের হারিয়ে গিয়েছে তারাই কেবল বুঝছি। পৃথিবীতে এতগুলো মানুষ, মনে হয় আপন বলতে কেউ নাই। এই দুনিয়ায় কত মানুষ, কিন্তু বাবার মতো প্রিয় আর কেউ নাই। আল্লাহ, আমরা আমাদের কলিজার টুকরা দরদের আব্বা আম্মাকে চিরজন্মের জন্য শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, অন্ধকার কবরের ঘরে যারা আমানত দিয়ে এসেছি, আমাদের দরদি আব্বা আম্মাকে তুমি মাফ করে জান্নাতের চুমাকাম দিয়ে দিও। আমাদের সবার ঘরে ঘরে বড় বড় আল্লাহওয়ালা নেককার সন্তান পাঠায়া দিও। আল্লাহ, আমার মহিবুল্লাহ, মাসুবিল্লাহ, মুহতাসিম বিল্লাহ সহ সবার ছেলে মেয়েগুলোকে তুমি দিনের দায়ী বানিয়ে নাও। আল্লাহ, পথভ্রষ্ট বেয়াদবের বাপ মা বানায়ও না, তোমার মাহবুব বান্দা বান্দির বাপ মা বানায়া দিও। সবার ঘরে ঘরে হাসান হুসেনের উত্তর শরীফ পাঠায়া দিও। ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যশীল বানায়া দিও। কোন অসভ্যর বাপ মা তুমি আমাদের বানায়ও না রে আল্লাহ। আল্লাহ, এই ফিতনার জামানায় আমাদের সন্তানগুলোর উপরে তোমার রহমত আর বরকত নাজিল করে দাও। রব্বুল আলামিন, প্রত্যেকটা পরিবারে শান্তির আগুন জ্বলছে। আয় আল্লাহ, অপর সংস্কৃতি আমাদের ঘরগুলোতে ঢুকে পড়েছে। ডানে বামের ষড়যন্ত্র, চক্রান্ত, শয়তানের ওয়াসওয়াসা চলতেছে। স্বামী আর স্ত্রীর মধ্যে বেশিরভাগ পরিবারে গ্যাপ রিলেশন বিরাজ করতেছে। আয় আল্লাহ, ঘরে যদি শান্তি না থাকে, দুনিয়াটাই যেন জাহান্নাম বনে যায়। আমাদের প্রত্যেকের ঘর আলিয়ার ফাতেমার মহব্বতে ভরে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে, প্রত্যেকটা কথা আমাদের সকলকে তুমি আমল করা তৌফিক দান করে দাও। ওগো আমাদের রব, তুমি তাকিয়ে দেখো, এই প্রচন্ড ঠান্ডার ভিতরে নির্ঘুম ফেলে দিয়া আমি গুনাহগার শুধু তোমার বান্দার বান্দিগুলোকে সুন্নত আলা নবীর উম্মত বানানোর জন্য তোমার হাবিবের নুরানি সুন্নতের জিন্দেগির উপর আলোচনা করেছি।
জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহর আদর্শ, তোমার নবীর সুন্নত তরিকায় আমাদেরকে সাজানোর তুমি তৌফিক দান করে দাও। এক দল, চার দল, 14 দল নয়, এই স্বাধীনতা সেই স্বাধীনতা নয়, কিচ্ছু দিয়াই জাতির শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি কেবলমাত্র প্রতিষ্ঠিত হবে কোরআন সুন্নাহর আদর্শ দিয়া। এই জন্য বাংলাদেশে আল্লাহ আমাদের সবচেয়ে বড় স্বপ্ন, কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত তুমি আমাদের কবরে ডাকে দিও না। 24-এর মহান স্বাধীনতা সহ যত ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সমস্ত শহীদদেরকে জান্নাতুল উঁচু মাকাম দিয়ে দিও। দেশ যারা পরিচালনা করছেন তাদের হিকমত আর যোগ্যতাকে বাড়ায় দিও। যারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দিও। ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মুসলিম মুসলমানদের তুমি সাহায্য করো আল্লাহ। জালেমদেরকে হেদায়েত দাও, নইলে চিরতরে ধ্বংস করে দে। মুসলমানদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। এলাকা তোমার কুদরতে হাতে আমানত রেখে গেলাম, এলাকার মধ্যে রহমত আর বরকত নাজিল করো। প্রত্যেকটা ঘরে ঘরে দিন দরদি ইসলাম প্রিয় বড় বড় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পয়দা করে দাও আল্লাহ। ঘরে ঘরে বড় বড় দায়ী ইলাল্লাহ তুমি পাঠায়া দাও। খাস করে মেহেরবানি করে তোমার ঘর মসজিদ খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। তোমার ঘরকে যারা সুন্দর বানিয়েছেন তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর বানিয়ে দাও। এই ঘরের যেই কাজগুলো বাকি আছে মালিকও ওই কাজগুলো না করা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আমাদের জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাত তুমি কাবাই কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধুর রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, সবাই নারীর টানে গ্রামের বাড়িতে ছুটে চলে আসেন। বিশেষ করে মাহফিলকে কেন্দ্র করে এলাকায় জান্নাতের বাগান বসেছে। শহরের ভাইয়েরা ছেলে মেয়েকে সাথে করে নিয়ে বাড়িতে রওনা দিয়েছে। আসার সময় একটু খালি মোবাইল ফোনে জানিয়েছে, মা তোমার নাতি নাতনিকে নিয়ে রওনা করলাম। যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, নাতি নাতনির আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। আব্বাজান গোসল করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে অপেক্ষার মুহূর্ত শুরু করে দেয়। বেলা যখন গড়িয়ে যায়, বাবা ক্ষুধা সহ্য করতে না পেরে মার কাছে গিয়ে বলে, কোথায় আমার ছেলে মেয়ে কোনো বিপদে পড়লো নাকি? মায়ে ফোন দিয়ে বলে, বেটারে সেই সকাল থেকে তোমার বাবা না খেয়ে রাস্তার কিনারে অপেক্ষায় রয়েছে, তোমরা এখন কোন জায়গায়? ছেলে বলে, মা গো বাবাকে খেতে বলো, শরীর তো দুর্বল হয়ে যাবে। বাবা বলে, ক্ষুধা লাগে নাই, পেটে কিছু ঢুকতে চায় না। আমি আমার দরদের নাতি আর নাতনিকে দুই পাশে একটু সুন্দর করে বসে খেতে চাই। ও দরদি আল্লাহ, আজকে অনেকেই সেই নারীর টানে বাড়িতে এসেছেন। বাচ্চাদেরকে বাবার পুকুর দেখিয়েছেন, জমি দেখিয়েছেন, বাবার হাতের লাগানো গাছ দেখিয়েছেন, কিন্তু বাবাকে দেখাইতে পারে নাই। ছোট্ট আবুস বাচ্চা ডাকতে বলে, আব্বু তুমি দাদার সব দেখাইলা, কিন্তু দাদাকেই তো দেখাইলা না। বুকে তুলে নিয়া কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে বলে, এখানেই তোমার নানু আর দাদু, নানি আর দাদিরা ঘুমিয়ে রয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমি আমাদের সমাজ সমস্ত প্রিয়দেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। গতদিনই শীতের মৌসুমে মা বেঁচে ছিলেন।
আল্লাহ জান্নাতের কত বড় ছায়া, কত বড় নিয়ামত যাদের হারিয়ে গিয়েছে তারাই কেবল বুঝি। পৃথিবীতে এতগুলো মানুষ, মনে হয় আপন বলতে কেউ নাই। এই দুনিয়ায় কত মানুষ, কিন্তু বাবার মতো প্রিয় আর কেউ নাই। আল্লাহ, আমরা আমাদের কলিজার টুকরা দরদের আব্বা আম্মাকে চিরজন্মের জন্য শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, অন্ধকার কবরের ঘরে যারা আমানত দিয়ে এসেছি, আমাদের দরদি আব্বা আম্মাকে তুমি মাফ করে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দিও। আমাদের সবার ঘরে ঘরে বড় বড় আল্লাহওয়ালা নেককার সন্তান পাঠায়া দিও। আল্লাহ, আমার মহিবুল্লাহ, মাসুবিল্লাহ, মুহতাসিম বিল্লাহ সহ সবার ছেলে মেয়েগুলোকে তুমি দিনের দায়ী বানিয়ে নাও। আল্লাহ, পথভ্রষ্ট বেয়াদবের বাপমা বানায় না, তোমার মাহবুব বান্দা বান্দির বাপমা বানায়া দিও। সবার ঘরে ঘরে হাসান হুসেনের উত্তরসূরি পাঠায়া দিও। ইসমাইল আলাইহিস সালাম মতন ধৈর্যশীল বানায়া দিও। কোন অসভ্যর বাপমা তুমি আমাদের বানায় না রে আল্লাহ। আল্লাহ, এই ফিতনার জামানায় আমাদের সন্তানগুলোর উপরে তোমার রহমত আর বরকত নাজিল করে দাও। রব্বুল আলামিন, প্রত্যেকটা পরিবারে শান্তির আগুন জ্বলছে। আয় আল্লাহ, অপর সংস্কৃতি আমাদের ঘরগুলোতে ঢুকে পড়েছে। ডানে বামের ষড়যন্ত্র, চক্রান্ত, শয়তানের ওয়াসওয়াসা চলতেছে। স্বামী আর স্ত্রীর মধ্যে বেশিরভাগ পরিবারে গ্যাপ রিলেশন বিরাজ করতেছে। আয় আল্লাহ, ঘরে যদি শান্তি না থাকে দুনিয়াটাই যেন জাহান্নাম বনে যায়। আমাদের প্রত্যেকের ঘর আলিয়ার ফাতেমার মহব্বতে ভরে দাও। মনে অনেক কষ্ট, অনেক দুঃখ থাকে, যে কষ্ট আর দুঃখগুলো সবার সামনে বলা যায় না, সবার কাছে বলা যায় না। তুমি তো অন্তর্যামী, সবার মনের খবর জানো। দরদি আল্লাহ, আমাদের দিলের সমস্ত পেরেশানিগুলো দূর করে দাও। যত অশান্তি আছে সমস্ত শান্তিগুলোকে হটায় দাও। আল্লাহ, আমরা যারা অন্ধকার নিরুপায় দেখতেছি, আমাদের জন্য একটা তুমি উপায় বলে দাও। আল্লাহ, যারা অন্ধকারের মধ্যে আছি আমাদেরকে অন্ধকার থেকে তুমি বের করায় নাও। আল্লাহ, খাস করে মেহেরবানি করে পেরেশানি মুক্ত জীবন দিয়ে দাও। অসুস্থ অসুখ বিসুখ মুক্ত জীবন দিয়ে দাও। রহমত আর বরকতওয়ালা জীবন দিয়ে দাও। এলাকা তোমার হাতে রেখে গেলাম, রহমত আর বরকত দিয়ে ভরপুর বানায়া দাও। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। পর্দার আড়ালে আমার মা বোনগুলোকে আসিয়া, ফাতেমা, খাদিজার মতন তাদের উত্তরসূরি বানায়া দাও। আল্লাহ, মায়েদেরকে এই বুঝটুকু দাও, স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামী তাদের বড় পীর। বাংলার পৃথিবীর বিশেষ করে বাংলার জমিনের 90% মেয়েরা স্বামীর কাছে মুরিদ হতে চায় না, অথচ যে মেয়েরা স্বামীর কাছে মুরিদ হয়েছে এরা দুনিয়ার মধ্যেই নগদের উপরে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ, সমস্ত মা বোন, স্বামী পাগল হোক, বোকা হোক, মূর্খ হোক, যাই হোক, স্বামীরই মুরিদ হওয়ার তুমি তৌফিক দাও আল্লাহ। স্বামী তাদের বড় পীর, এটুকু তাদেরকে বোঝার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, আমার দেশের মায়েরা স্বামীর মুরিদ হতে চায় না, মানুষের কান পড়া, মানুষের কুবুদ্ধি শুনে সংসারে আগুন জ্বালায়া দেয়। আল্লাহ গো, আমরা এই আগুনে অনেকেই পুড়তেছি। আল্লাহ, তুমি আমাদের উপরে রহমত করো। আল্লাহ, আমাদের মা বোনগুলোকে বুঝদান করো। মায়েরাই পারে একটা পরিবারকে জান্নাত আর জাহান্নাম বানাইতে। আল্লাহ, দ্বিমুখী আচরণ না করে একমুখী আচরণ করে মায়েদের ইমানি শক্তিকে তুমি বাড়ায় দাও। শয়তানের ধোঁকার থেকে বাঁচায় দাও। কিস্তি মিস্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করো। বেপরদার হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, তোমার হাবিবের ওসিলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। জীবনের সবচেয়ে বড় তামান্না মক্কা মদিনা। আল্লাহ, ওই মক্কা মদিনা মেহমান না বানায় আমাদের কাউকে কবরে নিও না। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। সেই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিন কামিল বানায়া দিও। তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।